নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে হয় তারা কেমন মানুষ হয়ে থাকে। এবার বন্ধুরা, আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। বন্ধুরা, আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শুনুন এবং যাদের মূলাঙ্ক 8 মানে যাদের জন্ম 8, 17, 26 তারিখে তারা তো মন দিয়ে অবশ্যই শুনবেন, এবং যাদের পরিবারের সদস্যদের বন্ধুবান্ধবদের মূলাঙ্ক 8 তাদের সম্বন্ধে বিস্তারিত জানতে হলেও আলোচনাটি বন্ধুরা পুরোটা শুনুন। এবার আসি বন্ধুরা বিস্তারিত আলোচনায়। যাদের জন্ম যে কোনো মাসের 8, 17 এবং 26 তারিখে হয় বন্ধুরা, মানে যাদের মূলাঙ্ক 8, তারা সরাসরি যুক্ত গ্রহরাজ এবং কর্মফলদাতা শনিদেবের সঙ্গে। 8 সংখ্যাটি একটি ইনফিনিটি সংখ্যা এবং এই সংখ্যাটি শনি মহারাজের সংখ্যা। এখন আসি বন্ধুরা 8 মূলাঙ্ক নিয়ে জন্মানো মানুষরা কেমন হয়। 8 মূলাঙ্ক নিয়ে জন্মানো জাতক জাতিকারা গম্ভীর স্বভাবের হয়ে থাকে বন্ধুরা। এর পাশাপাশি এরা একা একা থাকতে বেশি পছন্দ করে। 8 মূলাঙ্কের জাতক জাতিকারা অন্তর্মুখী হয়ে থাকে বন্ধুরা। বাইরে থেকে দেখলে মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের রুক্ষ স্বভাবের মনে আপনাদের হতেই পারে, কিন্তু আসলে বন্ধুরা এরা কিন্তু খুব হৃদয়বান ব্যক্তি হয়ে থাকে এবং এদের হৃদয় কিন্তু বন্ধুরা কোমল হয়ে থাকে। মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের জীবনে ওঠাপড়া লেগে থাকে, তবে কিন্তু বন্ধুরা একটা সময় কিন্তু এরা যদি কষ্ট করে তাহলে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। মূলাঙ্ক 8-এর জাতক জাতিকারা 8 শনির সংখ্যা বন্ধুরা, সেই কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন এদের হতে হয়, কারণ শনিদেব কিন্তু বন্ধুরা এদের কিন্তু অনেক পরীক্ষা নেয়। তাই সাফল্য লাভের জন্যে এদের কিন্তু প্রচুর মেহনত করতে হয় এবং শনি এদেরকে জীবনে প্রচুর স্ট্রাগল দিয়ে থাকে। এছাড়া বন্ধুরা 8 মূলাঙ্ক যাদের হয়, মানে যাদের জন্ম 8, 17, 26 তারিখে, এরা কিন্তু বন্ধুরা খুব সহজে সাফল্য পায় না। এদের কিন্তু সাফল্যের জন্য অনেক সংঘর্ষ করতেই হয়। শনি কিন্তু এদের কিন্তু যেরকম সোনাকে জ্বালিয়ে সেটিকে উজ্জ্বল করা হয় এবং সোনা যত জ্বলে সেটি তত উজ্জ্বল হয়, সেই রকমই শনিদেব এদের কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদেরকে কিন্তু জীবনে আস্তে আস্তে সফলতা দেয়, এবং যে সফলতাটা এদের শনিদেব দিয়ে থাকে বন্ধুরা, সেটি কিন্তু একদম স্থায়ী সফলতা। মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের জীবনে সাফল্য তো দেরি করে আসেই, এটা তো বললাম। মূলাঙ্ক 8 জাতক জাতিকারা কিন্তু বন্ধুরা সুন্দর এবং আকর্ষক ব্যক্তিত্বেরও অধিকারী হয়। 8 সংখ্যাটির জাতক জাতিকারা বন্ধুরা প্রচণ্ড নিয়মানুবর্তী, মানে এদের মধ্যে শৃঙ্খলা পরায়ণতা এবং ডিসিপ্লিনড প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে, এবং শনির সংখ্যা হয়ে থাকার কারণেই কিন্তু এরা ডিসিপ্লিনড হয়। যে সমস্ত জাতক জাতিকাদের মূলাঙ্ক 8 বন্ধুরা, তারা যদি ডিসিপ্লিন না হয়, মানে সময় মতো ঘুম থেকে ওঠা বা সময় মতো ঘুমোতে যাওয়া, এই জিনিসগুলো, বা আমি যে কাজটা করছি সেই কাজটা মন দিয়ে যদি সে না করে, তবে কিন্তু বন্ধুরা তাদের কিন্তু জীবনে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। জীবনের প্রথম দিকে কিন্তু বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকাদের অর্থকষ্ট থাকলেও থাকতে পারে, এবং ধীরে 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 শনিদেবের আশীর্বাদের কারণে এবং এদের নিজস্ব মেহনতের কারণে এরা কিন্তু একটু একটু করে উন্নতির মুখ দেখে। মোটামুটি বন্ধুরা 35 থেকে 36 বছর বয়সের পর থেকে এই মূলাঙ্ক 8-এর জাতক জাতিকাদের মধ্যে সাফল্য আসে বেশি, মানে মাঝ বয়সের পর থেকে, অ্যাভভ 35, 36-এর পর থেকে 8 মূলাঙ্ক জাতক জাতিকাদের মধ্যে সফলতা বেশি আসে। সহজ সরল জীবনযাপন কিন্তু মূলাঙ্ক 8-এর জাতক জাতিকারা বেশি পছন্দ করে থাকে বন্ধুরা। এরা কিন্তু আড়ম্বর খুব একটা মানে দেখানো বা শো অফ পছন্দ করে না। এছাড়াও বন্ধুরা নিজেদের সমস্যার কথা অন্যদের সাথে ভাগ করে নিতে বিশেষ পছন্দ করে না মূলাঙ্ক 8-এর জাতক জাতিকারা, মানে এরা নিজেদের যে সমস্যাটা সেটা নিজেদের মধ্যেই চাপা রেখে দেয়, এরা অন্যের সঙ্গে ডিসকাস করে না।
আট সংখ্যার জাতক জাতিকাদের এবার কিছু খারাপ গুণ নিয়ে বলি বন্ধুরা। এদের মধ্যে কিন্তু নেশা করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। অনেক সময় সফলতা না পাওয়ার কারণে এরা কিন্তু নেশার দিকে চলে যায়, এবং এরা যদি নেশার পথ অবলম্বন করে থাকে এবং যদি এরা মেহনত করা বন্ধ করে দেয়, তবে কিন্তু বন্ধুরা শনিদেবের কোপের মুখে এদের পড়তে হতে পারে। আট সংখ্যার জাতক জাতিকারা অন্যান্য মূলাঙ্কের জাতক জাতিকাদের মতো নয়। শনিদেব এদের যেহেতু সংখ্যাটাকে রুল করে থাকে, আট মূলাঙ্কটাকে, তাই শনিদেব কিন্তু এদের কিন্তু সহজে ছাড়ে না। অন্যান্য জাতক জাতিকারা ছাড় পেয়ে গেলেও আট মূলাঙ্কের জাতক জাতিকারা খুব সহজে ছাড় পায় না। যদি এরা ন্যায়ের পথে চলে তবে কিন্তু বন্ধুরা এরা জীবনে সফলতা কোনো না কোনো সময় পাবেই। কিন্তু যদি এরা ন্যায়ের পথে না চলে তবে কিন্তু বন্ধুরা গ্রহরাজ শনির কোপের মুখে এদের পড়তেই হয়। এবার আসি বন্ধুরা মূলাঙ্ক আটের কিছু ফেমাস মানুষকে নিয়ে, মানে ফেমাস ব্যক্তিত্ব নিয়ে যাদের মূলাঙ্ক আট। স্বনামধন্য ক্রিকেটার বন্ধুরা আমাদের বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলির মূলাঙ্ক কিন্তু বন্ধুরা আট। এছাড়া বন্ধুরা ছন্দা কোচর, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রবিনা ট্যান্ডন, গায়িকা আশা ভোসলে, অভিনেতা দেব আনন্দ, এছাড়া ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মূলাঙ্ক কিন্তু আট, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির মূলাঙ্ক কিন্তু বন্ধুরা আট। এছাড়া ক্রিকেটার এভি ডিভিলিয়ার্স, শাটলার সায়না নেহওয়াল, মহাকাশচারী কল্পনা চাওলা এবং অ্যাক্ট্রেস শিল্পা শেট্টির কিন্তু মূলাঙ্ক আট। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মূলাঙ্ক আটের মানুষরা যদি খাটে, তারা যদি কর্ম করে থাকে, তাহলে কোন উচ্চতায় তারা পৌঁছাতে পারে। এবার আসি বন্ধুরা মূলাঙ্ক আটের মানুষদের শুভ রং নিয়ে। মূলাঙ্ক আটের মানুষদের শুভ রং কিন্তু বন্ধুরা কালো অথবা নীল রং। এবার আসি বন্ধুরা মূলাঙ্ক আটের মানুষদের শুভ বার নিয়ে। মূলাঙ্ক আটের মানুষদের কিন্তু বন্ধুরা শুভ বার হচ্ছে শনিবার। এবার আসি বন্ধুরা মূলাঙ্ক আটের মানুষ জাতক জাতিকাদের আরাধ্য দেবতা নিয়ে। এই যে বন্ধুরা স্ক্রিনে আমরা দিয়ে রেখেছি শ্রী বিষ্ণুর ছবি। মূলাঙ্ক আটের জাতক জাতিকারা যদি বিষ্ণুর আরাধনা করে তবে কিন্তু বন্ধুরা এরা জীবনে বিশেষ সফলতা লাভ করে। মূলাঙ্ক আট এর জাতক জাতিকাদের সম্বন্ধে আমি এটুকুই বলতে চাই, আপনারা প্রচুর মেহনত করুন। আপনারা প্রচুর মেহনত করলেই তবেই জীবনে সফলতা পাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধি থাক। অনেক রিসার্চ করে আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।